আমি যখন একা থাকি তখন আমি একটা মনে মনে চিন্তা ভাবনা করি যে মানুষ এত হিংসা করে কিসের জন্য। মানুষ মানুষের উপরে যে হিংসা করে, আক্রোশ দেখায়, রাগ দেখায়, তার বিপদ চাই পদে পদে, ভাবে যে সে গর্তে পড়ুক, খুব খুশি আনন্দ হয়। কিন্তু এটা কেন করে আমি কিন্তু বুঝতে পারি না। কারণ আমার যা আছে সেটা আমার আছে, তার যা আছে তার আছে। আমি তাকে দিতেও যাব না, তার খেতেও যাব না, সেও আমার নেবে না। আর সে আমার না থাকলে যে সে দেবে তাও না, আর তার না থাকলে যে আমি দিয়ে তাকে তার সংসারটা চালিয়ে দেবো তাও না। তাহলে অযথা আমাদের এইগুলো করার মানেটা কি, আমি সেটাই খুঁজে পাই না। আমি আমার জায়গায় ঠিক থাকবো, আমার মতো করে চলবো, আমি যেমন পারবো সেরকম খাবো, সেরকমই থাকবো। আমার কথা, যার স্বামী যেমন রোজগার সে সেরকমভাবেই থাকবে, সেরকমভাবেই চলবে। অযথা এই ঝামেলাগুলো কেন বাড়ায় সেটাই আমি খুঁজে পাই না। কেন এটা করা অযথা নিজেকে একটা ইয়েতে জড়িয়ে পড়া, যন্ত্রণায় জড়িয়ে ফেলা। দেখতে পারবে যে একটা ঠাকুরের আছে না, যে প্রকৃতিকে তুমি যেমন উপহার দেবে প্রকৃতি তোমার সেরকম উপহার দেবে। তা তুমি যেমন করবে কিন্তু সেটা তুমি ঘুরেই পাবে। আজকে যদি কেউ আমাকে কোনো অপমান করে, কেউ যদি আমাকে ছোট করার চেষ্টা করে, আমি যদি নীরবে সহ্য করি, সেটা কিন্তু প্রকৃতি তাকে একদিন অন্যের ব্যাপারেও এমন এক জায়গায় পড়বে, সে অন্যজনে তাকে অপমান করবে বা অন্যজনে তাকে এমন ছোট করবে, সে লজ্জার জায়গা থাকবে না। পাবি, আজ না হয় কাল। তাই প্রত্যেকটি মানুষের যদি এইগুলো খেয়াল রাখে তাহলে কিন্তু এই অশান্তিগুলো ঝামেলাগুলো হয় না। কিন্তু কিছু কিছু মানুষ আছে যারা উটকো ঝামেলাতে জড়িয়ে পড়ে, উটকো অশান্তি করে, রাগ দেখায়, গুমড়ে মরে, নিজের রাগে নিজেই গুমড়ে মরে। কিন্তু এটা কেন করবো? আমাদের তো পচা গলা দেহ, আজ আছে কাল নাই। আজকে যদি চোখ বন্ধ করে দিই, কালকে আমার নাম আর কেউ করবে না। দু একদিন বলবে কী ভালো ছিল, কিন্তু বেঁচে থাকতে কেউ বলবে না। এটাই জগতের নিয়ম, যে বেঁচে থাকতে আপনাকে ভালো কেউ বলবে না, কিন্তু মরে গেলে তখন বলবে যে হ্যাঁ খুব ভালো ছিল। কিন্তু বেঁচে থাকতে যদি আপনি খেতে না পান, কষ্ট পান, দুঃখের জ্বালায় যন্ত্রণায় অশান্তিতে মরে যান, তবুও আপনার কেউ খোঁজ করবে না। তাই আমি কিন্তু এর বিরোধী। আমার মনে হয় বেঁচে থাকতে তার সঙ্গে যতটুকু পারবো তাকে শান্তি দেওয়ার চেষ্টা করব, কিন্তু মরে গেলে তার খবর নিয়ে বা তার ওই ফুল জল দিয়ে ওইসব করে আমার মন পোষায় না। তাই মনে হয় আমি জীবন্ত থাকতে যতটুকু পারবো ততটুকু করব। মরে গেলে তার ওই লৌকিকতা করার আমার কোনো মানে হয় না। যেটুকু করার সেটুকু হয়তো করতে হয়, কিন্তু অতিরিক্ত দেখানোর কোনো মানে আছে বলে আমি জানি না বা আমার ইচ্ছা করে না। তাই প্রত্যেকের উচিত, যতক্ষণ জীবন বেঁচে থাকবে, জীবনে থাকবো আমরা, ততক্ষণ কিন্তু সবাইকে নিয়ে আনন্দ করে চলাই উচিত। বা সবাই সবার সঙ্গে মিলেমিশে, কার কী দোষ আছে দেখার আমার কোনো দরকার নাই। সবাই দোষী, কিছু না কিছু দোষ প্রত্যেক মানুষেরই মধ্যে আছে। তাই সেই দোষগুলোকে না দেখে আমরা যদি গুণগুলো নিয়ে আলোচনা করি এবং সেইগুলো যদি তুলে ধরি, তাহলে আমরা প্রত্যেকের সুখী হতে পারি। জয়গুরু। সবাই একটু ভেবে দেখবেন কথাটা ভুল বললাম না ঠিক বললাম।